আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। দেশে প্রবাসে কাছে দূরে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে একটা ব্যতিক্রমধর্মী উপস্থাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই অবগত আছি, খুব রিসেন্ট আমরা কোরবানির ঈদুল আজহা মানে কোরবানির ঈদের দিকে আমরা ধাবিত হচ্ছি, অগ্রসর হচ্ছি, যেটাকে সামনে রেখে জনমুখে মানুষের অন্তরে বিভিন্ন প্রশ্নের সামিল হয়ে যায়। এটা কেমন হবে, সেটা কেমন হবে, কোরবানি ক্রয় করার পরে কিভাবে জবেহ করব, কিভাবে ক্রয় করব, কিভাবে গোশত বিলি করব, নানান প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়। সুতরাং এটার নিরসনের জন্য বা কোরআন এবং হাদিস মাফিক যেটা আমাদের মেনে চলা দরকার, কোরআন এবং সুন্নাহ কি বলে এবং সঠিক তরিকা কোনটা, এটা জানার এবং বোঝার জন্যই মূলত আজকে আমাদের এই প্রচেষ্টা। দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মেনে এবারের কোরবানির ঈদ বা কোরবানির পশু জবেহ করার, গোশত বিলি করার এবং সুন্দর পন্থায় কাজ সম্পন্ন করার তৌফিক যেন আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ব্যতিক্রমী আয়োজনটি। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদুল আজহার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতে আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা পড়েছি। সূরা হজের ৩৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে একটা উদ্ধৃতি দিয়ে কথা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যখন পশু জবেহ করি, সেই পশু জবেহ করার পরে ওই পশুটির রক্ত, যেই পশুটি আমরা জবেহ করি ওই পশুটির গোশত আল্লাহ তাআলা নেন না। আল্লাহ তাআলা রক্ত নেন না, গোশত নেন না, হাড় হাড্ডি কিচ্ছু নেন না। আল্লাহ তাআলা দেখেন কোনটা? আমাদের প্রত্যেকের অন্তর, আমাদের তাকওয়া, আমাদের বিশ্বাস, এটা আল্লাহ তাআলা দেখে থাকেন, লক্ষ্য করে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি কোরআন আল কারীম থেকে। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই যে কুরবানি করছি, এই কুরবানিটা যদি আমরা নিছক আল্লাহ তাআলার জন্য না করে থাকি, আত্মীয় স্বজন আছে আমাদের কি বলবে যে কোরবানি না দিলে কেমন দেখা যায়, অথবা প্রতিবেশী সবাই আছে তারা কি বলবে, পরিবারের আমাদের অনেক সদস্য আছে, কোরবানি না দিলে আমরা গোশত খাবো কিভাবে, যদি এই চিন্তা চেতনায় কেউ কোরবানি দিয়ে থাকে, এই কোরবানি কিন্তু কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না, পৌঁছাবে না। আল্লাহ বলছেন যে কুল ইন্না সলাতি, নামাজ একমাত্র আমি আল্লাহর জন্য, অনুসুকি কোরবানিটাও আমি আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়া মাহইয়ায়া, তোমাদের জীবনটাও আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি, তোমাদের মৃত্যুটাও একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। সুতরাং এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা এতটুকু স্পষ্ট হতে পারি যে কোরবানি করব একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটু ভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন হয়েছি। আমি চেষ্টা করব আজকে কিছু প্রশ্ন আমি ফাইন্ড আউট করেছি, নোট করেছি, যেটা আপনাদের সামনে উপস্থাপন করলে কোরবানি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা নিশ্চিত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা জায়গায় কোরবানির কথা বলার পূর্বে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। একটা হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা শেষ দিকে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ পড়ো, এরপরে কোরবানি করো। নামাজ এবং কোরবানি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা নামাজ পড়বো, কোরবানি করব। আল্লাহ তাআলা প্রথম আয়াত যেটা বলেছে, আল্লাহ তাআলা আগে বলেছেন নামাজের কথা, কুল ইন্না সলাতি, এরপরে আল্লাহ বলেছেন অনুসুকি, নামাজ পড়ো। রাসূলকে বলে দেওয়া হচ্ছে, রাসূল আপনি বলে দেন নামাজ তোমরা পড়বে সেটাও আমি আল্লাহর জন্য,
অনুসুকি কোরবানি করবে, সেটা আমি আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। আসুন এবার আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে ফিরে যাই। ভূমিকায় আর বেশি সময় নয়, আমরা এবার জানবো যে কোন কোন পদ্ধতিতে কোন কোন নিয়মে আমরা কোরবানির পশু ক্রয় করে থাকবো, এরপরে বাকি যে কাজগুলো থাকে সেগুলো সম্পন্ন করে থাকবো। আমার কাছে অনেকেই মেসেঞ্জারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আমার কাছে প্রশ্ন করেছেন। আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি ধারণা করব যে আপনারা এটা দেখলেই সকল প্রশ্নের অ্যান্সার সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমাকে প্রশ্ন করা হয়েছে পাবনা থেকে, আতিকুর রহমান প্রশ্ন করেছেন কোরবানিটা মূলত কি, কোরবানি বলতে কি বোঝায়? কোরবানি বলতে আমরা এতটুকু বুঝবো যে কোরবানিটা শুধু গোশত জবেহ করে খাবার খাবো, গোশত খাবো, এটার জন্য কোরবানি, এটাকে কোরবানি বলা হয় না। কোরবানি হলো আপনার আমার অন্তরের ত্যাগ, আপনার আমার স্যাক্রিফাইস। এটার মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানিকে সুস্পষ্ট করেছেন। কোরবানি করা বলতে ত্যাগকে বোঝানো হয়েছে, স্যাক্রিফাইসকে বোঝানো হয়েছে, ছাড় দেওয়া বোঝানো হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে, প্রশ্ন এসেছে যে প্রথম কোরবানি কখন করা হয়েছিল। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কোরবানি মূলত কোত্থেকে সূচনা হলো এই কোরবানির। কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু লক্ষ্য করেছি, আজকে যেখান থেকে ভিডিও চিত্রটি সংগ্রহ করা হচ্ছে, আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার অফিস কক্ষের লাইব্রেরিতে অসংখ্য কিতাব এখানে আছে। এখান থেকে আমরা তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি যে সর্বপ্রথম কোরআন এবং হাদিস থেকে জানা যায় যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনার 2টা সন্তান ছিলেন হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের মাধ্যমে সর্বপ্রথম কোরবানির ইতিহাস সংঘটিত হয়। এই 2টা ভাই, তাদেরকে বলা হয়েছিল যে এক ভাইয়ের বোনের সাথে অন্য ভাইয়ের বোনের বিবাহ সংঘটিত হবে। এক ভাই আর এক ভাইয়ের বোনকে বিবাহ করবে, আর এক ভাই এই ভাইয়ের বোনকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন যে হাবিল এবং কাবিল, তোমরা 2 ভাই মিলে এক ভাই আর এক ভাইয়ের বোনকে বিবাহ করো, 2 দুজনকে বিবাহ করো। এখানে একটা মেয়েকে কেন্দ্র করে, সুন্দরী যে মেয়েটা ছিল, এই মেয়েটাকে বিবাহ করাকে কেন্দ্র করে হাবিল এবং কাবিলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, তখন এখান থেকে নিরসনের জন্য আদম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে তোমরা কুরবানি করো দুজনেই, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার সাথেই সুন্দরী মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। আমরা এই হাদিস থেকে জানতে পারি, এই তথ্য থেকে জানতে পারি যে হাবিল এবং কাবিল এই মেয়েটাকে বিবাহ করাকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইকে, মানে ঘটনার শেষ পর্যায়ে যেটা, যে এক ভাই একটা মানে পশু কোরবানি করলো, আল্লাহ তাআলা সেই কোরবানি গ্রহণ করে নিলেন। তৎকালীন জামানায় সিস্টেম ছিল কারো কোরবানি কবুল হলে একটা আলোক রোশনি এসে সেই কোরবানিটা নিয়ে যেত, উড়ে যেত, পুড়ে যেত, নষ্ট হয়ে যেত, এভাবে হারায় যেত। বুঝতে পারতো যে এই কোরবানিটা কবুল হয়েছে। আর যেই কোরবানিটা পড়ে থাকতো, মানুষ বুঝতে পারতো যে কোরবানিটা কবুল হয় নাই। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল না হওয়ার কারণে এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেললো, মেরে ফেললো। সেখান থেকে আমরা জানি এই কোরবানির ইতিহাসের সূচনা। এরপরে পর্যায়ক্রমে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে মূলত আমাদের এই কোরবানির সিস্টেম, কোরবানির সুন্নাহ আমরা পালন করে আসছি। আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবেহ করে ফেলছেন, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে যখন একটা দুম্বা ইসমাইল আলাইহিস সালামকে সরায় দেওয়ার পরে সেখানে দুম্বা দিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিচ্ছেন। এমন সময় তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সেফ হলো, বেঁচে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে আসমান থেকে জমিনে দ্রুত আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন। ইসমাইল আলাইহিস সালাম সূরের নিচ থেকে ওয়ালিল্লাহিল হামদ বারবার বলতে থাকছিলেন। যে তাকবীরে তাশরিক আমরা পড়ছি, এটা মূলত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম, তাদের থেকেই আমরা মূলত এই তাকবীরে তাশরিক পেয়েছি, যেটা আমাদের জন্য বলা ওয়াজিব। সো এই প্রশ্নের অ্যান্সারে বলা যায় কোরবানির ইতিহাস সূচনা লগ্ন থেকে এসেছে আদম আলাইহিস সালাম থেকে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হয়েছে কোরবানি কার উপর ওয়াজিব। প্রশ্নটি করেছেন কুমিল্লা থেকে জুবাইর আহমদ। কোরবানি কার উপর ওয়াজিব? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি কোরবানি হলো অর্থনৈতিক একটা ইবাদত। আমরা জানি নামাজ পড়া, কলেমা পড়া, রোজা রাখা, এগুলো মূলত শারীরিক ইবাদত। আর হজ করতে যাওয়া এবং জাকাত প্রদান করা, পাশাপাশি কোরবানি করা, এই আমলগুলো হচ্ছে অর্থনৈতিক আমল, অর্থনৈতিক ইবাদত। তো কোরবানি করার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোরবানি তার উপরই ওয়াজিব যার কাছে নেশাব পরিমাণ মাল আছে। কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি নেশাব পরিমাণ মাল বলতে বোঝায় 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা যদি কারো কাছে থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। পাশাপাশি নিজের ব্যবহারের বা নিজের প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি আপনার কাছে থেকে থাকে, যে আপনার প্রয়োজনীয় যে টাকাটা, সেই টাকার বাহিরেও এক্সট্রা কিছু টাকা আপনার কাছে গচ্ছিত আছে, সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখানে প্রশ্ন আছে, সেটা হলো যে কারো কাছে 7.5 ভরি স্বর্ণের একটু কম আছে, হতে পারে সেটা 2 ভরি বা 3 ভরি। 52 ভরি রূপা থাকলে তাই কোরবানি দিতে হবে। কারো কাছে হয়তো 52 ভরি নেই,
হতে পারে 10 ভরি বা 15 ভরি 20 ভরি আছে, কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত টাকা কম আছে, খুব বেশি নেই। ফতোয়ার কিতাবে আসছে, মুফাসসিররা বড় বড় স্কলাররা ঘোষণা দিয়েছেন যে কারো কাছে হয়তো টাকা আছে, কারো কাছে কিছুটা স্বর্ণ আছে, কারো কাছে কিছুটা রূপা আছে, সবগুলো এক জায়গায় করে যদি প্রয়োজনের অতিরিক্ত নিজের লাগবে এর অতিরিক্ত যদি কিছু টাকা গচ্ছিত হয়, মানে তিনটা মিলে সমন্বয় করে যদি কিছু টাকা মনে হয় যে এতটুকু টাকা এটার মূল্য হবে, তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরা, আসুন আমরা কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সচেতন থাকবো, সতর্ক থাকবো। তবে হ্যাঁ, এখানে যদি কথা থাকে কোনো গরিব মানুষ, মিসকিন মানুষ, দরিদ্র মানুষ, সে কোরবানি করার নিয়ত করে একটা পশু ক্রয় করে ফেলেছে, তার সামর্থ্য নেই মূলত, কিন্তু ক্রয় করার পরে তার উপরে সেই কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায় যদি সে কিনে ফেলে। নতুবা সামর্থ্য না থাকলে কারোর উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, এই নেশাব পরিমাণ মাল থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন এসেছে আমাদের বাগাবাড়ি ঘাট এলাকা থেকে হাজী সাহেব প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অনেকেই এই প্রশ্ন করে থাকি, আমার কাছে এই প্রশ্ন অসংখ্যবার এসেছে। অনেকেই বলেছেন যে আমার বাবা নেই, মা নেই, তাদের নামে কোরবানি দেওয়া যাবে কিনা। এই নামে কোরবানি দেওয়ার ব্যাপারে একটু পরে কথা আসবে। মূলত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়ে সলিউশন দিতে গেলে বা বলা গেলে আপনাদেরকে বলবো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কোরবানি দেওয়া যাবে। তবে সিস্টেম হচ্ছে যে আপনি যখন ভাগে কোরবানি দিবেন তখন আপনার জীবিত ব্যক্তিদের নাম আগে রাখতে হবে, এরপরে মৃত ব্যক্তিদের নাম পরে রাখা যাবে। তবে এখানে কোনো নামে কোনো কোরবানি হয় না। কেউ যদি বলে থাকে, বিশেষ করে যারা জবেহ দিয়ে থাকে, তাদের কাছে কিছু কাগজ যায়, লিখিত নাম যায় যে 7 জনের নামে বা 5 জনের নামে বা 3 জনের নামে কোরবানি করা হচ্ছে, তাদের নাম ঘোষণা করে এরপরে কোরবানি দেওয়া হোক বা জবেহ করা হোক, এই সিস্টেমটা সম্পূর্ণ ভুল। এখানে কোরবানি হয় শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমরা যখন কোরবানি করব আমাদের হিসাব থাকবে যে আমার পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এরকম ভাবে তাদের পক্ষ থেকে আদায় করা হচ্ছে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর নামে কোরবানি দেওয়া হচ্ছে। বিষয়টা এরকম। যদি আমরা বলার ক্ষেত্রে এরকম ভুল করে থাকি যে আমার নামে বা অমুকের তমুকের নামে, ভুল হবে। কারো নামে কখনো কোরবানি হয় না, কারো পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝাটা ক্লিয়ার আমাদের বিষয়টা যে মৃত ব্যক্তির নামে অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে। আসুন পরবর্তী প্রশ্নে। শাহজাদপুর থেকে প্রশ্ন করা হয়েছে কোরবানির গোশতের বন্টন বিধি কি। আমি জুমার সালাত পড়াই শাহজাদপুর দাঁড়িয়াপুর এলাকায়, সেখানে একরকম সিস্টেম। আমি চাঁপাইনবাবগঞ্জের একটা এলাকায় তথ্য নিয়েছি, একজন কথা হলো, সেখানে জানতে পারলাম যে সেখানে এক ধরনের সিস্টেম। মূলত কোরবানির গোশত বন্টন বিধির বিষয়ে কোরআন এবং হাদিস যেটা পারমিট করে সেটা হচ্ছে যে যদি কোনো একান্নবর্তী পরিবারের সদস্য হয়, যে একটা পরিবারে অনেক সদস্য, হয়তো রান্না করলে 1 অক্ত বা 2 অক্ত খাবার এই গোশত খেলেই গোশত ফুরায় যাবে, এতটুকু গোশত পেয়েছে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি চায় যে আমি কাউকেই কোনো অংশই দিব না, আল্লাহর নামে কোরবানি করেছে, আল্লাহ খাওয়ার বিধান দিয়েছেন, খাওয়াটা হালাল করে দিয়েছেন, সম্পূর্ণ গোশতই খেয়ে ফেলবো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু আমরা আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, ফকির মিসকিনের একটা হক এখানে থাকে, তাদেরকে দিলে ভালো হয়। এজন্য কিছু কিছু কিতাবে এরকম আসছে যে 3 ভাগে গোশতটা ভাগ করা, 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখা, আর অন্য একটা ভাগ গরিব মিসকিন বা ফকিরদের জন্য, ইয়াতিমদের জন্য রাখা। বন্টন বিধিটা আমরা এভাবে রাখার চেষ্টা করবো যে কোরবানি বছরে একবার দেওয়া হয়, আমরা নিজেরাও সেই গোশত খাবো, আত্মীয় স্বজনকেও দিব, পাশাপাশি ওই গোশতের ভিতর থেকে কম বেশি আমরা গরিব মিসকিনকে, আত্মীয় স্বজনকে আমরা বিলাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যারা কোরবানি দিচ্ছে এই সামাজিক ভাগ বলতে একটা ভাগ আমাদের লক্ষ্য করা যায়। যদি কেউ এই সামাজিক বন্টনটার বিষয়ে একটু অসতর্ক হন, যে কোনো ব্যক্তি কোরবানি দিচ্ছে, সে 2 ভাগ বা 3 ভাগ নিয়ে নিল, সে নিজেই বন্টন করবে, এখান থেকে প্রত্যেকেই সমাজের জন্য একটা ভাগ রেখে দেয়, যারা গোত্র ভিত্তিক বা সমাজ ভিত্তিক একটা অংশ তারা রেখে দেয়, সেইখানে এসে ওই সমাজের ভাগটা 5 কেজি 7 কেজি 10 কেজি যাই হোক, সেটা যেই ব্যক্তি কোরবানি দিয়েছেন সে কখনোই এই সমাজের নেওয়া অংশটা, এই ভাগটা কখনোই সে খেতে পারবে না। এই ভাগটা নেওয়ার পরে সে গরিব মিসকিন বা আত্মীয় স্বজনের মধ্যে বিলাই দিবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোনোভাবে কোরবানি দিতে না পারে, সামর্থ্য থাক বা না থাক, কোরবানি দিতে না পারলে সমাজ থেকে যে একটা ভাগের একটা সিস্টেম আছে সেটা সে নিলে খেতে পারবে। তবে কোনো ব্যক্তি যদি মানে কোরবানি দিচ্ছে এমন কোনো ব্যক্তি যদি সেই গোশত নেয়, অবশ্যই কিন্তু সে সেটা খেতে পারবে না। আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করা হয়েছে সিরাজগঞ্জ সদর থেকে আলমগীর হোসেন প্রশ্ন করেছেন যৌথ ভাগ মিলে কোরবানি দেওয়া হচ্ছে, যৌথ ভাগের মধ্যে একজন একাধিক ভাগ নিতে পারবে কিনা। খুব সেন্সিটিভ একটা প্রশ্ন। আসুন এ বিষয়ে আমরা একটু ক্লিয়ার হই। আমরা এই কোরবানি দিতে গেলে আমরা জানি সবাই যে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়,
কেউ এককভাবে দিতে পারে, কেউ 2 জন মিলে 3 জন মিলে, এভাবে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়। কিন্তু একজন ব্যক্তি চিন্তা করলো যে আমার তার কাছে নগদ টাকা কম আছে, 7 ভাগের মধ্যে 6 ভাগ একসাথে আছে, আর 1 ভাগ আমরা 2 জন মিলে দিই, তাহলে হয়তো 7 ভাগ পূরণ হবে না। সিস্টেম হচ্ছে যে গরুটা ক্রয় করার পরে ওই গরু খাবার খাবে, ওই গরুকে রাখা, ওই গরুর পিছনে বা ওই কোরবানি পশুর পিছনে কোনো টাকা খরচ হওয়া, এই সম্পূর্ণটা একটা টাকা হলেও যদি 7 ভাগ হয়ে থাকে, সমান ভাগে 7 ভাগেই বেয়ার করতে হবে। কেউ একটু বেশি খরচ করবে, কেউ কম করবে, বা ভাগ নেওয়ার ক্ষেত্রে কেউ কম টাকা দিবে, কেউ বেশি টাকা দিবে, এক্ষেত্রে কিন্তু কোরবানি পরিপূর্ণ হবে না। সেক্ষেত্রে 7 ভাগ দিলে বা ভাগে কোরবানি দিলে প্রত্যেককেই সমান ভাগে অর্থ ব্যয় করতে হবে পশুর পিছনে। আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, কখনোই 7 ভাগের ক্ষেত্রে একজনের সাথে একাধিক যৌথ ভাগ নিয়ে 7 ভাগ পূরণ করার সুযোগ নেই। সর্বোচ্চ 7 ভাগের উপরে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে, উল্লাপাড়া এলাকা থেকে প্রশ্ন করেছেন যে সর্বমোট কয় ভাগে ভাগ করা যাবে। প্রশ্নটা আগেও এসেছে, আগের প্রশ্নটা, তো 7 ভাগের বেশি ভাগ করা যাবে না। এরপরে আসেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে, সিরাজগঞ্জ বহুলি থেকে প্রশ্ন করেছেন এক বোন সুমি নামের, প্রশ্ন করেছেন যে এক পশুতে কোরবানি এবং আকিকা দেওয়া যাবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা মাঝে মাঝে আমাদের করে থাকেন যে কোরবানির সাথে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা একটু সতর্ক থাকবো, খেয়াল রাখবো যে কোরবানি বছর ঘুরে একবার আসে, আকিকা আপনি সারা বছরের যে কোনো সময় দিতে পারবেন। যদি প্রশ্ন অ্যান্সার নিতে চান দেওয়া যাবে কিনা, আপনাকে প্রথমেই বলবো যে কোরবানির সাথে আকিকার অংশ দেওয়া যাবে, দেওয়াটা হালাল, তবে না দেওয়াটাই উচিত। কেন? আপনি আকিকার যে অংশটা দিচ্ছেন বা আকিকা দেন যার জন্য, এই আকিকার গোশতটা ফ্রি সময় যদি কেউ আকিকা দিয়ে থাকে, তাহলে এই গোশতটা গরিব মিসকিনরা, অভাবীরা বা এতিমরা খেলে, 1 টুকরা 2 টুকরা খেলে তারা আত্মতৃপ্তি পায়, তার জন্য দোয়া করে, যার জন্য আকিকা দেওয়া হয়। কিন্তু কোরবানির সময়ে গরিব মিসকিনরা গোশত কোড়াতে বা বিভিন্ন জায়গা থেকে গোশত উঠায়, অনেক গোশত তাদের হয়ে যায়। তো আকিকার অংশটাই কোরবানির সাথে মিক্স করলে যারা নেয় আকিকার কোনটা কোরবানির কোনটা, এখানেও একটা হেজিটেশন হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। পাশাপাশি মানে যিনি কোরবানি দিচ্ছেন বা কোরবানির সাথে আকিকা দিবেন, হয়তো ডাইরেক্ট আকিকা দিবেন, এক্ষেত্রে একটু সতর্কতা হলো যে কোরবানির সময়ে 10, 11 এবং 12 এই 3 জিলহজের এই 10, 11, 12 3 দিনের মধ্যে কোরবানি দিতে হয়। নির্দিষ্ট সময়ে যদি আপনি আকিকা অ্যাড করতে চান, তাহলে আপনাকে কোরবানির ভাগ আগে দিয়ে বা কোরবানি আদায় করে এরপরে আকিকা আদায় করতে হবে। আপনি কোরবানি দিবেন না, এই কোরবানির নির্দিষ্ট সময় আপনি আকিকা আদায় করবেন, শুধু আকিকা আদায় করলে হবে না। সো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তবে না দেওয়াটাই উচিত। আর দিলে আমরা কোরবানির ভাগ দেওয়ার পরে এরপরে আকিকার অংশ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করা হয়েছে শাহজাদপুর থেকে, দিল্লুবা বাস স্ট্যান্ড থেকে একজন দোকানদার প্রশ্ন করেছেন যে ল্যাংড়া, কানা, খোড়া বা ত্রুটিযুক্ত কোনো প্রাণী জবেহ করা বা কোরবানি দেওয়া যাবে কি না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা খেয়াল রাখবো যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা আল্লাহর রাহে, আল্লাহর নামে কোরবানি দিচ্ছি বা কোরবানি দিব, এই জায়গায় এসে আমরা ত্রুটি মুক্ত পশু কোরবানি দেওয়ার চেষ্টা করব। ত্রুটিযুক্ত কোনো পশু আমরা কোরবানি দিব না। এখন ত্রুটি কতটুকু থাকলে কোরবানি চলবে আর কতটুকু থাকলে কোরবানি চলবে না, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। সম্মানিত দর্শক মন্ডলী, ল্যাংড়া কোনো পশুর ক্ষেত্রে বলা যাবে এভাবে যে একটা পশু যদি ল্যাংড়া হয়, এই ল্যাংড়া পশুটা যদি হেঁটে কোরবানি যেখানে দেওয়া হচ্ছে জবাই করার জায়গা পর্যন্ত যদি হেঁটে কোনো পশু যেতে না পারে, এমন ল্যাংড়া হয়, তাহলে ওই পশু দ্বারা কখনোই কোরবানি আদায় করা বৈধ হবে না, দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি হালকা পাতলা অল্প অল্প ল্যাংড়া হতে পারে, যে সামান্য পায়ে ত্রুটি আছে, হেঁটে যেতে পারতেছে, সামান্য ত্রুটি, সেক্ষেত্রে সেটা কোরবানি দেওয়া যাবে। আসুন এরপরে আছে হচ্ছে কানা বা অন্ধ গরু, যে গরুটা চোখে দেখতে পারে না, যদি হেঁটে হেঁটে সে জবেহ দেওয়ার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে, অবশ্যই তার দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু এমন অন্ধ সে ডানে ভাবে কিছুই দেখতে পারে না এবং কি জবেহ করার জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারবে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। আমরা কোরবানি পশু ক্রয় করতে গেলে অনেক সময় শিং দেখে থাকি যে শিং ভাঙা আছে না ভালো আছে। শিংয়ের ক্ষেত্রে বলা যায়, মুফাসসিররা যেটা বলছেন যে গোটা শিংয়ের টোটালটাই যদি ভাঙা থাকে বা গোড়া থেকে ভাঙা থাকে, এমন পশু কোরবানি করা যাবে না। তবে যদি শিংয়ের আগার কোনো অংশ, সামান্য অংশ ভেঙে থাকে, এমন পশু অবশ্যই কোরবানি করা যাবে। সুতরাং এখান থেকে বলা যায় যে ত্রুটিযুক্ত পশু আমরা এড়িয়ে চলবো। ত্রুটি মুক্ত সুস্থ পশু, সুন্দর পশু, দেখতে শুনতে ভালো দেখা যায়, এমন পশু আমরা কোরবানির জন্য, যেহেতু আল্লাহর রাহে কোরবানি করা হয়, আমরা এরকম সুন্দর পশু জবেহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন করা হয়েছে বাগাবাড়িঘাট রাজ কম্পিউটার থেকে, প্রশ্ন করেছেন যে ক্যাশ টাকা না থাকলে, হয়তো স্বর্ণ আছে বা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। খুব সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ বর্তমান সময় আমাদের প্রত্যেকের হাতে নগদ টাকা কম থাকে।
আমরা হয়তো কেউ নগদ টাকা কিছুটা আছে, আবার কিছু স্বর্ণ বাসাতে আছে, এমন অবস্থায় মন চাচ্ছে যে কোরবানি তো দেওয়া দরকার, কিন্তু নগদ টাকা কাছে নেই, ঋণ করেও তো কোরবানি দেওয়ার চেষ্টা অনেকে করে থাকে। এ ব্যাপারে সলিউশন হচ্ছে যে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, হয়তো আপনার কাছে নগদ টাকা এই মুহূর্তে নেই, কিন্তু আপনি মালের মালিক, টাকাটা কোথাও আটকে আছে, হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কোথাও ইনভেস্ট করে ফেলেছেন, এই মুহূর্তে আপনার হাতে নগদ টাকা নেই, তথাপিও আপনাকে ঋণ করে হোক বা টাকার কোনো ব্যবস্থা করে হোক আপনাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে, কারণ কোরবানি আপনার জন্য ওয়াজিব, আপনার কাছে নেশাব পরিমাণ মাল আছে। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করা হয়েছে ঢাকা থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির ভাড়া, কোরবানির ভাগ কোন ব্যক্তির টাকা বৈধ বা অবৈধতার ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা অনেকেই বলে থাকি যে কোরবানির ভাগ যখন দেওয়া হয়, যে এই যারা ভাগ দিচ্ছেন একের অধিক, একজন দিলে কোরবানি দিলে সেটা তার বিষয়, কিন্তু যখন ভাগে আমরা কোরবানি দিতে চাই, হয়তো 2 ভাগ 3 ভাগ একাধিক বা 7 ভাগ পর্যন্ত হতে পারে, কাদের সাথে কোরবানি দেওয়ার বৈধতা আছে আর কাদের সাথে কোরবানি দেওয়ার বৈধতা নেই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ বর্তমান সময়ে অর্থনৈতিক কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগে কোরবানি দিয়ে থাকি। এখন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, অবশ্যই কোনো বেনামাজির সাথে যদি আপনি কোরবানি দিয়ে থাকেন, যদিও আপনি নামাজ পড়তেছেন, কিন্তু যার সাথে কোরবানি দিচ্ছেন এর মধ্যে একজন ভাই না বেনামাজি আছে, আপনার কখনোই কোরবানি, কারো কোরবানি আদায় হবে না। যারা যে কয়েকজন ভাগে মিলে কোরবানি দিবে, আপনি ভাগে কোরবানি দিচ্ছেন, এদের মধ্যে একজন সুদখোর আছে, একজন ঘুষখোর আছে, একজন নেশাখোর আছে, একজন বেনামাজি আছে, এরকম অনইসলামী কাজ করে বেড়ায় এমন কোন ব্যক্তির সাথে যদি আপনি ভাগে কোরবানি দেন, যদি আপনার টাকাটা বৈধ হয়, ভালো টাকা হয়, কিন্তু যাদের সাথে কোরবানি দিচ্ছেন হয় তারা বেনামাজি, অথবা তারা সুদখোর, অথবা তারা ঘুষখোর, অথবা তারা নেশাখোর, এমন মানুষের সাথে আপনি কোরবানি দিলে তাদের ভাগ যেমন নষ্ট হবে, কোরবানি নষ্ট হবে, আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাবে, শুধু গোশত খাওয়া হবে, কোরবানি কখনোই আদায় হবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আসুন পরবর্তী প্রশ্নে। আমাকে কয়েকদিন আগেও প্রশ্ন করা হয়েছিল, শাহজাদপুর দাঁড়িয়াপুর থেকে হিরক আমাকে প্রশ্ন করেছিলেন যে পশুর বয়সের ক্ষেত্রে, যে পশু ক্রয় করার ক্ষেত্রে অনেক সময় আমরা হাটে গেলে আমরা গরু, গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় যেটা আমরা বলে থাকি যে গরুর দাতা নাকি না দাতা, বা দাঁত পড়েছে নাকি পড়েন, এমন কথা আমরা বলে থাকি আঞ্চলিক ভাষায়। মূলত হাট বাজারে গেলে ব্যাপারী ভাইদের কাছ থেকে আমরা অনেক সময় সত্য মিথ্যার বেড়াজালের মধ্যে পড়ে যাই। তারা অনেক সময় বলে থাকে যে বয়সটা এরকম 2 বছর প্লাস হয়েছে। এখন বয়সটা আদৌ 2 বছর হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা গরুর দাঁত লক্ষ্য করে থাকি, যে দাঁত পড়েছে কিনা। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো বয়সের দিকটা, কারণ কোরআন এবং হাদিসে কোথাও দাঁত পড়া না পড়ার বিষয়ে স্পষ্টতা নেই, আছে বয়সের ব্যাপারে। যদি আমরা কোনো উট কোরবানি দেই তাহলে কমপক্ষে 5 বছর বয়সের উট হতে হবে। যদি কোনো গরু এবং মহিষ আমরা কোরবানি দেই তাহলে কমপক্ষে 2 বছর বয়সের গরু বা মহিষ হতে হবে। আর যদি আমরা কোনো ভেড়া, ছাগল, বকরি, দুম্বা এগুলো জবাই করি বা কোরবানি দিতে চাই তাহলে অবশ্যই পূর্ণ 1 বছর বয়সের ভেড়া, ছাগল, দুম্বা হতে হবে। বয়সটা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর দাঁত দেখার যে ব্যাপারটা, প্রথমে বয়স দেখার পাশাপাশি আমরা সেটা করতে পারি, তবে বয়সটাকে আমরা আগে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। 7 ভাগে যদি কেউ টাকা কম দিতে চায়, প্রশ্নটা আগে আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে যে 7 ভাগ সমান ভাগে দিতে হবে। কোনো ব্যক্তি যদি 1 ভাগে কম টাকা দিতে চায় তার কোরবানি কিন্তু আদায় হবে না, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, সমান ভাগে দিতে হবে। এরপর আসুন পরবর্তী প্রশ্নে, যে ঈদের দিন কোরবানি দিতে পারে নাই, সেক্ষেত্রে কোরবানি ঈদের দিন না দিতে পারলে পরবর্তীতে তার উপায় কি বা পরবর্তীতে তার করণীয় কি? প্রশ্ন করেছেন তারাস থেকে, যে ঈদের দিন কোরবানি দিতে পারে নাই, পরবর্তীতে তার করণীয় কি? কোরআন এবং হাদিসে আসছে প্রচন্ড ঝড় এসেছে বা এমন বিপজ্জনক আবহাওয়া যে এই আবহাওয়ার মধ্যে আপনি 10ই জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি দিতে পারলেন না কোনোভাবেই। আপনার হতাশা নেই, আপনার নিরাশা নেই। মুফাসসিররা কিতাবে স্পষ্টতার সাথে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআন এবং হাদিসে যেটা আসছে যে আপনি অবশ্যই কোরবানির দিনে জবাহ করতে না পারলে কোরবানির পরের দিন অর্থাৎ 11ই জিলহজ, অথবা 11 জিলহজ যদি না পারেন 12ই জিলহজ, 3 দিন, তাহলে জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনের যে কোনো একদিন অবশ্যই আপনি কোরবানির পশু জবাহ করতে পারেন। কোনো কারণে যদি প্রথম দিন মিস হয়ে যায়, মানে ঈদুল আজহার দিনে, সেক্ষেত্রে পরবর্তী 2 দিনেও আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নের মধ্যে, যে কেউ যদি নবীজির নামে কোরবানি দিতে চায় তাহলে তার কোরবানি আদায় করা যাবে না। শাহজাদপুর থেকে আব্দুল সাত্তার, আল্লাহ আব্দুল সাত্তার সাহেব প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূলের নামে কোরবানি দেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। আমরা সবাই রাসূলকে মহব্বত করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ।
রাসূলের নামে কোরবানি অবশ্যই আপনি আদায় করতে পারবেন, কেননা আল্লাহ রাসূলের সময় একজন দুইজন নয়, সমস্ত উম্মাতের পক্ষ থেকে, সমস্ত সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, আল্লাহ রাসূল সবার পক্ষ থেকে কোরবানি আদায় করতেন। সো আমরা যদি কেউ ইচ্ছা করি আমাদের পক্ষ থেকে, পাশাপাশি আমরা আল্লাহর রাসূলের নামে, তার পক্ষ থেকে, তার নামেও আমরা কোরবানি আদায় করতে পারবো ইনশাআল্লাহ, কোনো প্রবলেম নেই। আসুন পরবর্তী প্রশ্নে। কোরবানি দেওয়ার সময় আলাদাভাবে কোরবানির পশুর গলায় ছুরি চালানোর পরে খোঁচানো যাবে কিনা? খুব সেন্সিটিভ একটা প্রশ্ন করেছেন বাগাবাড়ি ঘাট এলাকা থেকে, যে কোরবানি জবেও করেছে, জবেও করার পরে গলার মধ্যে এক্সট্রা ছুরি দিয়ে, ছোট চাকু দিয়ে খোঁচানো যাবে কিনা। আমরা জানি মাছ মরে গেলে কিন্তু খাওয়া যায়, কিন্তু কোনো পশু যদি মরে যায়, সেটা হোক গরু, ছাগল, মহিষ, এগুলো কিন্তু মরে গেলে আর খাওয়া যায় না। মরা গরুর গোশত খাওয়া আমাদের জন্য হারাম করা হয়েছে। তা আপনি জবেহ করলেন, যদি কণ্ঠনালীর 3টা রগ কাটার পরে আপনি দ্রুত আবার গলায় এক্সট্রা খোঁচানোর পরে পশুটাকে মেরে ফেলেন, জবেহ করার পরে মানে আলটিমেটলি জান বের হয় নাই, আপনি খোঁচানোর পরে মেরে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু ওই পশুটার গোশত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জবেহ করার পরে আমাদেরকে একটু দেরি করতে হবে, 10 মিনিট বা 15 মিনিট একটু অপেক্ষা করলে পরিপূর্ণভাবে তার জান যখন বের হয়ে যাবে, এরপরে আমরা চামড়া ছোলা শুরু করবো। অনেক সময় দেখা যায় পা কাঁপতেছে, বডি কাঁপাকাঁপি করতেছে পশুর, আমরা চামড়া ছোলা শুরু করে দিয়েছি। এরকম করলে আমাদের কিন্তু কোরবানি পরিপূর্ণতা পাবে না, সঠিক হবে না। পরিপূর্ণ জান বের হওয়ার পরে, প্রাণ চলে যাওয়ার পরে, এরপরে আমরা চামড়া ছোলা শুরু করব। আর অবশ্যই আমরা জবেহ করার পরে 3টা রগ কেটে যাওয়ার পরে এক্সট্রা ছোট ছুরি বা চাকু দিয়ে কখনই আমরা খোঁচানোর চেষ্টা করব না, সেক্ষেত্রে কিন্তু গরুটা আগেই মারা যাবে, ওই গোশত খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যাবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করা হয়েছে আপনার সাথিয়া থেকে, যে টাকা পয়সা না দিয়ে কোরবানির পারিশ্রমিক দেওয়া যাবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ হলো কোরবানি পশু জবেহ করার একদম শুরু থেকে, যে জবেহ করলো, এরপরে যে গোশতগুলো বানিয়ে দিল কসাই যারা, এরপরে অন্যান্য কাজ যারা করলো, ভুঁড়ি ধোয়ার কাজ করলো, এই কাজের পারিশ্রমিক হিসেবে অবশ্যই কোনো গোশতের অংশ বা ভুঁড়ির কোনো অংশ আপনি দিতে পারবেন না। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি পরিশ্রম করে এই কোরবানির গোশত তৈরির জন্য, ভুঁড়ি পরিষ্কারের জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিবেন, নগদ কিছু অর্থ তাকে দিয়ে দিবেন। কিন্তু এই পশুর কোনো অংশ হতে পারে, সেটা গোশত, ভুঁড়ি বা অন্য কিছু, এটা কখনোই আপনি পারিশ্রমিক হিসেবে দিতে পারেন না। তবে হ্যাঁ, এখানে যদি কসাই গরিব মানুষ হয় বা অর্থ সম্পদ কম থাকে, এরকম মানুষ হয়, সেক্ষেত্রে অন্য মিসকিনদেরকে আপনি যতটুকু অংশ দিচ্ছেন, কসাইকেও ঠিক ততটুকু অংশ আপনি দিতে পারেন। আপনি মিসকিনদেরকে হয়তো হাফ কেজি করে দিলেন, আর যেই কসাই কাজ করেছে আপনার, কাজ করার কারণে তাকে 5 কেজি দিলেন, এমন করলে কিন্তু কোরবানি আদায় হবে না। এই পারিশ্রমিক হিসেবে আপনাকে নগদ অর্থ দিতে হবে, কোরবানির কোনো অংশ বা ভুঁড়ির কোনো অংশ অবশ্যই আপনি দিতে পারবেন না, আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আসুন পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করা হয়েছে টাঙ্গাইল থেকে, নিজের নামে না দিয়ে মৃত মা বাবার নামে কোরবানি দেওয়া যাবে কিনা। শুরুর দিকে প্রশ্নটা বলা হয়েছে যে অবশ্যই আপনি নিজের নামেও দিতে পারবেন, আবার নিজের নামে বলতে নিজের পক্ষ থেকে দিতে পারবেন, আবার মৃত মা বাবার পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করতে পারবেন। আসুন পরবর্তী প্রশ্নে। কোরবানির গোশতেও বিয়ে বা অলিমা বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য কাজে লাগানো যাবে কিনা। প্রশ্ন করেছে রাজশাহী থেকে মুস্তাক আহমদ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের অঞ্চলে এই বিষয়টা না থাকলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে কোরবানির সময়, কোরবানি করার পরে চিন্তা করে যে কোরবানি ঈদের পরেই হয়তো আমার মেয়েকে দেখতে আসবে, বা বাড়িতে সুন্নাতে খাতনার অনুষ্ঠান আছে, বা বাড়িতে কিছু মেহমান আসবে, এই উদ্দেশ্যে কোরবানি করার পরে যদি গোশতগুলো ফ্রিজ আপ করে, ফ্রিজে রেখে দেয় বা সংগ্রহ করে রেখে দেয় যে আমি অনুষ্ঠানের জন্য আমি এটা রেখে দিলাম, তখন এটা আমি কাজে লাগাবো বা রান্না করব, এটা কিন্তু আপনার কোরবানি পরিপূর্ণতা পেল না। তার মানে কোরবানির অংশ আপনি নিজে খাইলেন বা পরবর্তী সময়ের জন্য রাখলেন, যে ধীরে ধীরে সেটা হয়তো মন চাইলো, যেহেতু এখন ফ্রিজের সময় আপনি অবশ্যই খেতে পারবেন, কিন্তু কোনো উদ্দেশ্যে বিয়ের কোনো অলিমার জন্য বা কোনো বড় প্রোগ্রামের জন্য আপনি কোরবানির গোশত রাখবেন, এটা আপনার জন্য বৈধ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, জবাইয়ের সময় কোন পক্ষে কোন কথা না বললে জবাই পরিপূর্ণ হবে না বা কোরবানি পরিপূর্ণ হবে না। প্রশ্ন করেছে শাহজাদপুর থেকে একজন ভাই, যে জবাইয়ের সময় কমপক্ষে কোন কথাটা আমাদেরকে অবশ্যই বলা জরুরি। আমরা অনেক সময় জবাই করার সময় দোয়াটা বলা ভুলে যাই, যে দোয়া বলে কোরবানি করতে হয়। এখন কোরবানি করার সময় আপনি যদি লম্বা দোয়াটা না পারেন, কমপক্ষে ছোট্ট যে কথাটা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথাটা না বলে কোরবানি করলে কিন্তু সেই কোরবানিটা পরিপূর্ণ হবে না, আপনাদের কিন্তু সেই পশুর গোশত খাওয়া সঠিক হবে না। খেয়াল রাখতে হবে, যিনি জবাই করতেছেন ওনার পাশাপাশি আশপাশ যারা দম ধরে বা গরুর গা ধরে রাখার, জবাইয়ের জন্য সময় ধরে রাখার চেষ্টা করে, প্রত্যেককেই উচ্চস্বরে এটা বললে সুন্দর হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা উচ্চস্বরে সবাই এটা বলবো, তখন জবাই হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই জবাই বা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা জবাই দেওয়ার চেষ্টা করব। আসুন পরবর্তী প্রশ্নে।
খুব হাস্যকর একটা প্রশ্ন, যে শ্বশুর বাড়ি থেকে গরু বা ছাগল দিলে সেটা দিয়ে কোরবানি আদায় করা যাবে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের বাংলাদেশের কিছু কিছু এলাকায় দেখা যায় যে কোরবানির চাঁদ যখন উঠে যায় তখন অনেকে চিন্তা করে, যাক কোরবানি তো আমার এবার কিনতে হবে না, শ্বশুর বাড়ি থেকে আমাকে বকরি বা গরু তো পাঠায় দিবে। অনেক এলাকায় সিস্টেমটা চালু আছে, শ্বশুর বাড়ির দিকে তারা একটা টার্গেট নিয়ে থাকে যে সেখান থেকে তো আমাদের জন্য গরু বা মহিষ বা ছাগল পাঠাবে কিছু একটা। কিন্তু এটার জন্য আপনাকে চেয়ে থাকার সুযোগ কোরআন এবং হাদিসে দেয় নাই, বাধ্যতামূলক করে নাই। খুশি হয়ে কেউ মেয়ের বাড়িতে কোনো বাবা দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি টার্গেট নিয়ে থাকেন যে ইনকাম আমার যেটাই হোক শ্বশুর বাড়ি থেকে যেটা পাঠাবে সেটা আমি কোরবানি করবো, এটা কিন্তু আপনার জন্য ভুল কনসেপ্ট। এটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করা হয়েছে যে কোরবানির শুরুতে বা কোরবানির সময় আমরা চুল দাড়ি নখ রাখবো কিনা বা কাটা যাবে কিনা। এই বিষয়ে কোরআন এবং হাদিস যেটা বলে সেটা হচ্ছে যে কোরবানির চাঁদ যখন উঠে যাবে, জিলহজ মাসের শুরু থেকে শুরু করে কোরবানি দেওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে চুল দাড়ি নখ এটা কাটা যাবে না, এটা রেখে দিতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা আমরা মেনে চলার চেষ্টা করব, আমাদের কোরবানি সঠিক হবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন এসেছে যে কোরবানির সময়ে দিনের প্রথম অংশে কোরবানির গোশত দিয়ে খাওয়ার বিধানটা আমরা চেষ্টা করবো আল্লাহ রাসূলের সুন্নাহ, সারাদিন না খেয়ে থেকে প্রথম কোরবানি দিনের প্রথম অংশে জবেহ করে কোরবানির পশুর গোশত দ্বারা দিনের প্রথম খাবারটা খাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমরা এটা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন এসেছে শাহজাদপুর মাদলা গ্রাম থেকে, যে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরকম প্রশ্নের সম্মুখীন আমরা অনেক সময় হয়ে যাই যে আসলে কোরবানির দিন আজকে হাঁস বা মুরগি জবেহ করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে মাথায় রাখতে হবে কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমি হাঁস কোরবানি দিলাম বা মুরগি কোরবানি দিলাম, আমরা জানি হাঁস এবং মুরগি কোরবানির পশুর অন্তর্ভুক্ত নয়, এজন্য আমরা অবশ্যই কোরবানির দিনে হাঁস বা মুরগি জবেহ করতে পারবো, খেতে পারবো, কোনো প্রবলেম নেই। তবে এই নিয়ত যেন আমাদের না হয় যেটা আমরা কোরবানির নিয়তে জবেহ করলাম, এটা যেন না হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন এসেছে ঢাকা থেকে, যে পশু জবাহের আগে যদি দেখা যায় যে পশুটির পেটে বাচ্চা আছে, গাভী গরু হয়, সেক্ষেত্রে করণীয় কি? আর জবেহ করার পরে আপনি জানতে পারলেন যে এই কোরবানির পশুকে জবেহ করার পরে পেটে বাচ্চা দেখা গেছে, তখন আপনার করণীয় কি? সম্মানিত দর্শক মন্ডলী, খুব সেন্সিটিভ একটা প্রশ্ন, ঢাকা গাজীপুর থেকে করা হয়েছে। এই প্রবলেম সাধারণত একটু সতর্কতার সাথে আমরা করার চেষ্টা করি, হাট বাজার থেকে বা যেখান থেকে হোক গরু ক্রয় করার সময় আমরা সতর্ক হয়েই কিনে থাকি। তারপরেও যদি কোনো কারণে আপনি কেনার পরে জানতে পারলেন যে গরুটার পেটে বাচ্চা আছে, এখানে মানে মাসালাতে বলা হয়েছে যদি আপনি সামর্থ্যবান হন সেক্ষেত্রে আপনাকে পুনরায় আরেকটা পশু কিনে জবেহ করতে হবে, কোরবানি দিতে হবে। আর যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি পশু জবেহ দিবেন, যেই জবেহ দেওয়ার পরে পেটে যেহেতু বাচ্চা আছে, যে এই বাচ্চাটার কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই বাচ্চাটাকেও কোরবানি দেওয়ার আগে যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে বাচ্চাটাকে কাউকে দান করে দিতে হবে, কাউকে দিয়ে দিতে হবে যদি পরিপূর্ণ বয়স হয়ে থাকে। আর যদি বয়স হয়ে না থাকে, জবেহ করে ফেলেছেন, বুঝতে পারেন নাই, দেখতে পেলেন যে পেটের মধ্যে বাচ্চা আছে, সেক্ষেত্রে ওই বাচ্চাটাকে বা বাছুরটাকেও মানে পুনরায় আবার গোশত টুকরা টুকরা করে সেটাও আপনাকে বিলায় দিতে হবে, সেটাও গরিব মিসকিনের মাঝে দিয়ে দিতে হবে। এটা আমরা খেয়াল রাখবো। তবে কোরবানি পশু ক্রয়ের সময়ে আমরা একটু সতর্কতার সাথে খেয়াল রাখবো যেন কোনো গর্ভবতী কোনো গাভী আমরা কিনে না ফেলি, সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন এসেছে জামালপুর থেকে, যে পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছোলা যাবে? একটু আগে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছিল যে পরিপূর্ণ জান বের হওয়ার আগে অবশ্যই চামড়া ছোলাটা এটা অনৈতিক কাজ হবে, পশুকে কষ্ট দেওয়া হবে। জান বের হয় না, আমরা তার আগে চামড়া ছোলা শুরু করে দিয়েছি। যেই কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য করা হচ্ছে, যেটা বলা হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই পশু আমরা কোরবানি করছি তারা তাদের জান বিলায় দিচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। পরিপূর্ণ জান বের হওয়ার আগে অবশ্যই আমরা খেয়াল রাখবো কখনোই যেন চামড়া ছোলা না হয় জান বের হওয়ার আগ পর্যন্ত। আসুন পরবর্তী প্রশ্নে, বাঘাবাড়ি ঘাট থেকে শিপন মণ্ডল প্রশ্ন করেছেন যে কোরবানি পশুর কোন অংশ বিক্রি করা যাবে কিনা। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ছোট ভাই, যে কোরবানি কোনো গোশত কোনো অংশ বিক্রি করা যাবে কিনা। আমরা জানি কোরবানি করে থাকি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানির গোশতের কোনো অংশ কোনোভাবেই বিক্রি করার কোনো সুযোগ নেই। কেউ ইচ্ছা করলো যে এত টাকা দিয়ে আমি কোরবানি দিয়েছি, টাকা একটু সমস্যা বা কিছু ঋণ হয়ে গেছি, তাহলে কিছু অংশ বিক্রি করে দিলাম, সেখান থেকে টাকাটা আসলে আমার উপকার হবে না। কোরবানির গোশতের কোনো অংশ কোনো কিছু বিক্রি করার কোনো সুযোগ নেই, আমরা কখনো এই সিদ্ধান্ত নিব না ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন এসেছে নরিনা থেকে কাজী রফিকুল্লাহ প্রশ্ন করেছেন যে কোরবানি গোশত সমাজের ভাগ বলতে কি বোঝায় বা এর বিধান কি। একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা।
এই সমাজি ভাগ বা কয় ভাগে দেওয়া যায় একটু আগেও যদিও আলোচনাটা হয়েছিল অন্য একটা প্রশ্নে, আবার আপনাদেরকে বলা যাবে কাজী রফিকুল্লাহর এই প্রশ্নের অ্যান্সারের দিক থেকে, যে অবশ্যই আপনি কোরবানি পশু জবেহ করার পরে গোশত বন্টন যখন করবেন, একটু আগেও বলা হয়েছে 3 ভাগে ভাগ করলে ভালো হয়। আপনি চাইলে টোটালটাও খেয়ে ফেলতে পারেন, খেতে পারেন একান্নবর্তী পরিবার হলে, আবার টোটালটাও বিলাই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে আমাদের সতর্কতার বিষয় যেটা, সেটা হলো ভাগের ব্যাপারে। একটু আগেও বলা হয়েছে সমাজের ভাগ বলতে বা গোত্রের ভাগ বলতে যে অংশটা রাখা হয়, কোরবানি দেওয়া ব্যক্তি, যে ব্যক্তি কোরবানি দিয়েছে সে কিন্তু ওই ভাগের অংশটা খেতে পারবে না, নতুবা যারা কোরবানি দেয় নাই তারা খেতে পারবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন হচ্ছে যে অমুসলিমকে গরুর গোশতের কোনো অংশ বা কোনো গোশত দেয়া যাবে কিনা। আমরা চেষ্টা করব মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য, অমুসলিমদেরকে দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা না আসলেও যদি তারা মুসলিমদের এই কাজের দ্বারা অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়, মুসলিম হওয়ার জন্য আগ্রহ প্রকাশ পায়, এমন হলে আপনি অমুসলিমকেও দিতে পারবেন, বাকিটা মুসলমানদের উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পশু কেনার পর যদি হারিয়ে যায়, ধরেন কথার কথা একজন পশু ক্রয় করেছে, ক্রয় করার পরে পশুটা হারায় গেছে, খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে তার বিধানটা কি? সেক্ষেত্রে বলা যায় কোনো ব্যক্তি যদি পশু ক্রয় করার পরে যদি হারায় যায়, যদি লোকটা সামর্থ্যবান হয় তাহলে তাকে আরেকটা পশু ক্রয় করে জবেহ দিতে হবে, কোরবানি দিতে হবে। আর যদি সামর্থ্যবান ব্যক্তি না হয়, সামর্থ্য নাই, গরিব মানুষ, একটা পশু ক্রয় করেছিল, কোরবানির জন্য হারায় গেছে, খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে তার আর কিছু করতে হবে না। আল্লাহ তাআলা তার কোরবানি, তার মনের নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আসুন পরবর্তী প্রশ্নে।